এসকে মিউজিক প্রেজেন্টেশন। এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। যার কেউ নেই তার তো হরি আছে বাবা। এই কলিকালে তার কি আছে জানিস? এই কলিকালে আছে তার গৌর হরি। গৌর হরি নামটা শুনে চমকে উঠেছেন আমাদের নবদ্বীপের গৌর। হ্যাঁ রে হ্যাঁ, আমাদের নবদ্বীপের নিমাই। হ্যাঁ রে হ্যাঁ, বৈষ্ণব কি এমন শক্তি আছে ওই গৌরের মধ্যে যে আমার মধ্যে নেই? ও নবদ্বীপের ছেলে, আমিও নবের ছেলে। শুনবি ওই গৌরকে? তবে শোন গোপাল, সত্য ত্রেতা দাপর ভগবানের যত অবতার দেখেছিস, কিবা বামন, কিবা নুন, কিবা কুর্ম, কিবা শুকর, কিবা নরহরি, কিবা ভৃগুপতি, কিবা রাম, কিবা বলরাম, আমাদের এই গৌরকে জানিস? সর্ব অবতারে তিনি যে সারী, তিনি অবতরী হয়ে এসছেন। ও যে অবতার গোড়ায় অবতার, কেন না অবতারের সারি গোড়ায় অবতার, কেন না বুঝলি তারে? অবতারের গোড়ায় অবতার, গোপাল কেন না বুঝলি সেটি অবতারের সারি গোড়ায় অবতার, কেন না বুঝলি তারে? জলে বাস করে তোর পিপাসা মিটল না, নবদ্বীপে জন্মগ্রহণ করে তুই গৌর চিনতে পারলি নে। হায় হায় তোর পোড়া কপাল রে। তুই করি নির্বাস গেল না পিয়া, করি নির্বাস গেল না পিয়া, আপন করম ফিরে গোপাল, আপন করম তুই করি নির্বাস গেল না পিয়া, আপন কর্ম ফেরে, দোষ জীবিকারে, দোষ জীবিকারে, আপন কর্ম ফলের দোষ তুই জীবিকারে, আপন কর্ম ফলের দোষ জীবিকারে। যদি আপনি লুকিয়ে অপরাধ করেন, আমিও যদি লুকিয়ে অপরাধ করি, যেই করি না কেন, সম্মুখে করি, সজ্ঞানে করি, অজ্ঞানে করি, সহেতু করি, নেহেতু করি, ভুগতে হবে। এই পাপ থেকে পালানো কেউ না, কারো ক্ষমতা নেই। হ্যাঁ, এবার চাপাল গোপাল বলছে আমি কি কিছুই করিনি? করেছিস। কি করেছিস শুনবি? কণ্টকের তরু সদাই সেবিনি, অমৃত ফল আসে গোপাল। ওই কণ্টকের তরু সদাই সেবিনি, অমৃত ফল আসে। কণ্টকের তরু সদাই সেবিনি, কাঁটা গাছে সেবা করেছিস কেন? অমৃত ফল পাবি বলে। অমৃত ফল তো পাসনি, কাঁটা খেয়ে মরেছিস। হায় হায় হায়। কণ্টকের তরু সদাই সেবিনি, অমৃত ফলেরই আসে। আর প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে গোপাল, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে, তাহারে ভাবিলি বিষে। সব ভুল, যা করেছি সব ভুল। কি সৌরভেরই আসে পলাশ সুখিনী, নাসাই পশিল কি? ইক্ষুদণ্ড বলি, ইক্ষুদণ্ড বলি, কাটু ছুছুলি কেমন লাগিবে? ওই ক্ষুদণ্ড বলি কাটো চুষলি
বলিয়া গলায় পড়িনি সমন কিঙ্কর সাপে গোপাল তুই হার বলিয়া গলায় পড়িনি সমন কিঙ্কর সাপে আর আর শীতল বলিয়া আগুন পোহালি শীতল বলিয়া আগুন প্রগালি সকল গোপাল এ তুই কি কইলি ওই শীতল বলিয়া আগুন প্রগালি পাইলি বড় জোতাপে গোপাল রে পাইলি বড় জোতাপে ওই শীতল বলিয়া আগুন প্রগালি পাইলি বড় তাপে শোন 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 তোর সব অপরাধ ক্ষমা হয়ে যেত যদি এই অপরাধটা না করতিস কোন অপরাধ এই শুনে নে চেষ্টা সংসারে আইলি গোরা না ভজিলি না শুনিলি বৈষ্ণবের কথা আহা, খুব দামি কথা মায়ের এর চেয়ে বড় মূল্যবান কথা কিচ্ছু নয় বৈষ্ণবের কথা পরম প্রকৃত বৈষ্ণবের কথা শুনলে জ্বালা যন্ত্রণা দূরে যায় প্রকৃত পরম বৈষ্ণব তো সকল সময় পাওয়া যায় না তবে এখন ব্যবস্থা আছে এখন আপনি এই ফেসবুক ইউটিউবে কার কথা শুনবো বাবা শুনবেন প্রেমানন্দ বাবার কথা শুনবেন বিনোদ বাবার কথা এখনো আছেন এনারা এনারা পরম বৈষ্ণব গো মা ভক্তমণ্ডলী বাবারা এনারা এদের কোনো তুলনাই হয় না এরা পরশমণি ওই যে পরশমণি বলে না এনারা পরশমণি আপনি শুনবেন নেশা হয়ে যাবে প্রেমানন্দ বাবাকে না দেখে আপনি থাকতে পারবেন না হোক না ফোন তাতে কি দুটো কিডনি নষ্ট যার 37 বছর বয়সে এখন 56 না 57 বছর বয়স আহা সপ্তাহে 3টে ডায়ালিসিস হয় কিন্তু প্রত্যেক দিন 4 ঘন্টা ভক্তদের জন্য বসেন গোটা পৃথিবীর সকল ভক্ত তার কাছে সমস্যা নিয়ে আসে তিনি সমাধান করে দেন তাকে দেখবেন উজ্জ্বল হ্যাঁ এই সকল বদন থেকে যেন আহা রাধা নাম ঠিকরে গেছে উজ্জ্বল দেখবে যার দুটো কিডনি নষ্ট ডাক্তাররা বলেছিলেন তুমি আর 4-5 বছর আছো তোমার মৃত্যুর জন্য দিন গণো 4-5 বছর বেঁচে থাকবে আনন্দ বাবা একদিন বলছেন হাসতে হাসতে বলছেন খুব রসিক তো বলছে এখন আমার সেই ডাক্তারটাকে দেখতে ইচ্ছা করে যে আমাকে বলেছিল 4-5 বছর বাঁচবো আমি এখন ইচ্ছা করে দেখতে শুধু সেই ডাক্তারটা বেঁচে আছে কিনা সে ঠিক আছে তো আমি তার মৃত্যু কামনা করছি না কিন্তু সে বেঁচে আছে কিনা হলে একবার আমার কাছে যেন আসে রাধা নামের কত শক্তি আমার রাধা রানী দেখিয়ে দিয়েছে প্রেমানন্দ বাবা বলেন শুনলেন দেখবেন ইউটিউবে গিয়ে প্রেমানন্দ বাবা বলবেন বৃন্দাবনে আহা সঙ্গে সঙ্গে চলে আসবে হিন্দিতে বলে কিন্তু আপনি বুঝতে পারবেন কথাগুলো অদ্ভুত শুনবেন বৈষ্ণবের কথা বিনোদ বাবার কথা শুনবেন এখন আছেন বৃন্দাবনে বর্ষনাতে বিনোদ বাবা আর দর্শন করবেন প্রাণকৃষ্ণ বাবা পারলে তারও কথা শুনবেন 106 বছর বয়স এদের কথা শুনতে হবে প্রকৃত পরম বৈষ্ণবদের কথা শুনলে সকল জ্বালা যন্ত্রণা মনটাই হয়ে যাবে অন্য ধরনের হ্যাঁ তাই বলছেন লোচন দাস ঠাকুর সর্বশেষে সংসারে আইলি তুই গোরা না ভজিলি না শুনিলি বৈষ্ণবের কথা ও তোর ইহ পরকাল উভয় খোয়ালি খাইলি লোচন মাথা তোরে ইহ পরকাল উভয় খোয়ালি খাইলি লোচন মাথা। কেন শুনলি না তুই
খোয়ালি খাইলি লোচন মাথা। প্রকৃত বৈষ্ণবের কথা শুনতে হবে ভক্তমণ্ডলী মায়েরা। তবে উল্টো পাল্টা শুনবেন না। এখন তো অনেক উল্টো পাল্টা, সবই উল্টো পাল্টা। যে যার মতন শাস্ত্র ব্যাখ্যা করছে, যে যার মতো যা পাচ্ছে বলছে, কোনো শাস্ত্র প্রমাণ নাই, মনে আসছে বলে দিচ্ছে। আর ফোন করলে বলছে যে 60,000 লাগবে। উল্টো পাল্টা কথা শোনাবার জন্য কি যুগ এলো বলুন। কারো সানাই শুনবে, মুখে সানাই, নাকে সানাই বাজায়, মুখে এই করে বলছে 60,000 টাকা লাগবে। কেন? ওই সানাইটা শোনাতে নিয়ে যাবে। ওই যে বাবা ভাগ্যিস চলে গেছে। হ্যাঁ, নিমাই জেঠু চলে গেছে, নিমাই মিত্র, ভারতী নয়, নিমাই মিত্র মহাশয়। ভাগ্যিস যতীন ঘোষ বেঁচে নেই, কানাই বন্দ্যোপাধ্যায় বেঁচে নেই। বাবা থাকলে এমনি মরে যেত হয়তো। শুনতো, বাবাকে যদি দেখাতাম যে বাবা দেখো কি সুন্দর কীর্তন, আসলে কীর্তনিয়া সানাই বাজাচ্ছে নাক দিয়ে, সানাই যন্ত্র নেই, দেখতো মরে যেত দম করে, হার্ট অ্যাটাক। না দেখে, হ্যাঁ বুঝলেন, যে যার মতন শাস্ত্র ব্যাখ্যা করছে, উল্টো পাল্টা কথা, যে যার মতো। তার মধ্যে আমাদের মাননীয় সুমন বাবু কিছুদিন বসে গিয়েছিলেন। উনি 6-7 বছর কীর্তন করেননি, এটা আরও একটা সবাই পাওয়ার পেয়ে গেছে। অনেকবার করে তাকে বলেছিলাম যে তুমি কীর্তনে আসো। বাবা চলে যাওয়ার পর কীর্তনের অভিভাবক এখন নাই। অভিভাবক দরকার তো একজন, রাজা ছাড়া হয়ে গেছে না আসনটা। তা সুমন, আমরা তো সবাই তাকে শিরোমণি করে সম্রাটের আসনে বসেছিলাম। সে আবার 7-8 বছর কীর্তন করছিলেন না, এতে সবাই তো সুযোগ পেয়ে গেছে। আবার এটা আমাদের সৌভাগ্য যে তিনি ফিরে এসেছেন। একটু অশাস্ত্রীয় কথা কমবে, বুঝেছেন? ও অলরেডি বলতে শুরু করেছে, এটা খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, বিশ্বাস করুন, এই মেদিনীপুর একজন এর মতো বলছে, একদিন ওইদিকে একদিন, যে যার মতো শাস্ত্র বানিয়ে নিচ্ছে, যেন এক একজন সব কৃষ্ণদাস কবিরাজ দাস গোস্বামী। আবার বড় বড় এরকম টিকি রেখেছে, এই বড় তিলক সেবা, বিরাট ব্যাপার। এদিকে সানাই বাজাচ্ছে কীর্তনের আসরে। ধিক্কার! কীর্তন, যেসব কীর্তন আমরা শুনেছি, কীর্তন সম্রাজ্ঞী সরস্বতী দাস, কানাই জেঠু, রথিন জেঠু, আমার বাবা নিমাই জেঠু, নিমাই মিত্র মহাশয়, নিত্যানন্দ দাস অধিকারী, পরে সুমন, এইসব কীর্তন না শুনলে কি আর কীর্তনের আনন্দ হয়? কীর্তন তো একটা আলাদা বস্তু। তার মধ্যে এখন আমরা তার মধ্যে ঢুকেছে ভজন। বলছে যে শুনুন, যে পালা করবেন, এই পরশুদিনকে এক জায়গায়, পরশুদিন না, 3-4 দিন আগে, আপনি যে পালা করবেন করুন, ওইসব আমাদের প্রয়োজন নেই, মাঝখানে 3টে ভজন ভরে দেবেন। এরকম করে দেখাচ্ছে, বলছে 3টে কমিটির লোক এসে 3টে ভজন ভরে দেবেন। আমি কোথায় ভরবো? লীলার মধ্যে? বলছে ওইসব জানি না, ভরে দেবেন, 3টে ভরে দেবেন। কোথায় ভজন? যাই হোক, অপরাধ ক্ষমা, এইসব কথা আসলে বলার উচিত নয়, কিন্তু এখন বাধ্য হচ্ছি, কোনোদিন বলিনি। যোগ পাল্টাচ্ছে তো, এই অনাচারকে তো আমাদেরকে বন্ধ করতে হবে, আপনাদেরকে বন্ধ করতে হবে। এই দক্ষিণ 24 পরগনার বাবা কত কীর্তন করেছেন, কত রাতের পর রাত জেগে। দুপুরবেলা বেরোতেন, দুপালা কীর্তন করে ভোরবেলা ঘরে ফিরতেন, দেখেছি তাকে। তাই আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ, এই তো বহু প্রাচীন কীর্তন খোলার এই উৎসব, এই গ্রাম নামটাই কীর্তন খোলা গ্রাম। বহুদিন ধরে আসবো, আমারও ইচ্ছা ছিল। হ্যাঁ, আজকে সেই আশা পূর্ণ হলো। এত প্রাচীন গ্রামে যেখানে বাবা এতবার বিখ্যাত বিখ্যাত কীর্তনের আমি গান করতে পেরে আমারও সৌভাগ্যবান নিজেকে বলে মনে করছি। গোপাল শোন, সব সেরে যাবে, সেরে যাবে। যা যা বললাম মনে রাখিস, আর ওই সব ভুল করিস না। একটা নাম দিয়ে যাচ্ছিস, সেই নাম কর। কি নাম বৈষ্ণব? আমার সঙ্গে সঙ্গে বল, এই গৌর 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 এই নামটা কেন মায়েরা? কৃষ্ণ নাম নয় কেন? কৃষ্ণ নাম দিলে কি চাপাল গোপাল উদ্ধার হতো না? হতো, দেরি হয়ে যেত। কৃষ্ণ নাম দিলে দেরি হবে, গৌর নাম দিলে তাড়াতাড়ি হবে কেন? বলে কৃষ্ণ নামকে ভালোবাসে গৌর হরি, আর গৌর নামকে ভালোবাসে নিতাই চায়। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা, কৃষ্ণ পাবে ধীর করি ধর নিতাইয়ের পায়। বৈষ্ণব তো করুণাময়, দয়াল। বৈষ্ণব চাইলেন ওর কুষ্ঠটা যাতে তাড়াতাড়ি সেরে যায়, আর চিন্তা করলেন ওর মুখে গৌর নাম শুনে একবার যদি নিতাই চাঁদর মাথায় হাত নিয়ে আশীর্বাদ করে যায়, তাহলে ওর নিতাইয়ের গৌরের কৃপা পেতে ওর বেশি দেরি হবে। তাই ওই গৌর নামটা।
আর বৈষ্ণবের কথা শুনে পরম বৈষ্ণবের কথা শুনে চাপাল গোপাল সারা রাত সারাদিন পরম নিষ্ঠা ভরে চোখের জল ফেলে আনন্দে শ্মশান ঘাটে মাতিয়ে রাখলেন। গৌর 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 হে গৌরী 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 গৌর হে গৌর হে। নিতাই চাঁদা থাকতে পারে? গৌর নাম যার প্রাণ, সব ঘাটকে বাদ দিয়ে যে শ্মশান ঘাটে এসে বলছে শোন, তুই সকালবেলা আমাকে তুই গৌর নাম শুনেছিস, তুই যেই হোস না কেন সকালবেলা যে আমাকে গৌর নাম শোনায়, আমি সেই গৌর নামের উত্তরে তাকে কোন নাম শোনা জানিস? হে ভজ গৌরাঙ্গ ভজ আমি কে জানিস? এই যে গৌরে গৌরে করছিস, আমি হলাম ওই গৌরের দাদা হে, আমি হলাম নিতাই হে। যে তোকে গৌর নাম দিয়ে গেছে সে বড় চালাক। আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলে যাচ্ছি বাবা, আমার ভাই গৌর হরি তোকে একদিন এই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দেবেই দেবে। তবে সাবধান, যে নামকে তুমি গ্রহণ করেছ, হরি নামে হরি নামে এই নামে 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 মিলাই রে, হরি নামে এই নামে নামের নামে মিলাই নাম চিন্ত নাম করো, কলিকালে নামে না
সহিতে আছে আপনি শ্রী হরি নামেরও সহিতে আছে আপনি নাম যেন ভুলো না, নাম যেন ভুলো না, এই নাম যেন ভুলো না, তাই নাম যেন ভুলো না, আমি মিলাইবে নাম যেন ভুলো না, এই নামের নাম মিলাইবে নাম যেন ভুলো না, এই নামে নামে মিলাইবে নাম যেন ভুলো না। এই নামের নাম মিলাইবে নাম যেন ভুলো না। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা ভজ গৌরাঙ্গ যারা প্রথম থেকে ধৈর্য ধরে শুনছেন, সবার প্রথমে চাপাল গোপালকে কে কৃপা করেছিল মায়েরা অলক্ষে? শ্রীবাস ঠাকুর। অপরাধটা যখন করলো কি বলেছিল, তুমি যেই হও, যত বড় পতিতি হও, আমার পতিত পাবন গৌরহরি তোমায় কৃপা করবেই করবে। তারপরে কৃপা করলো কি? লোচন দাস ঠাকুর, পরম বৈষ্ণব। আর এইক্ষণে কে কৃপা করলো? দয়া নিত্যানন্দ। নিতাইয়ের করুণা হলে ব্রজের রাধা কৃষ্ণ পাবে আলো। নিতাই যার মাথায় দিয়ে আশীর্বাদ করে, গৌরকে থাকতে পারে। পরের দিন মাকে ডেকে বলল, স্নানে যাওয়ার সময়, মা আজকে তুমি ঈশান দাদার সঙ্গে স্নান ঘাটে যাও, আজকে আমি একটুখানি শ্মশান ঘাটে যাব। আর মনে মনে বলল, দাদাটা যে কি এত তাড়াতাড়ি ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এলো। ভেবেছিলাম আর কয়েকটা দিন ওকে ভোগাবো। আচ্ছা দাদা আশীর্বাদ করেছে, কৃপা করি বা না করি একবার দেখাতে দিয়ে আসি কি গো, তাহলে দাদার আশীর্বাদটা মিথ্যা হয়ে যায়। এই বলে কোটি সূর্যের ন্যায় রূপ নিয়ে ভগবান যখন রূপ নিতেন তখন এরকম। আপনি দাপরে দেখবেন, আপনি ত্রেতায় দেখবেন, সত্যে দেখবেন, যখন বামন অবতার হয়ে এসেছিল, ওই বামন অবতারে রোদ জ্বলল। একজন ব্রাহ্মণের যে তো জ্যোতি হতে পারে, এটা শুক্রাচার্য চিনে ফেলেছিল। বলি তখন চিন্তা করছে, আরে বাবার একই জৌলস, একই জ্যোতি। এই প্রত্যেক যুগে যখন ভগবান তার জ্যোতি দিয়ে কাউকে ভাববে, প্রকাশানন্দকে গৌরহরি এই এই সমান করেছিল। প্রকাশানন্দ মহাপ্রভুর ওই জ্যোতি দেখে শেষ আবর্জনা স্তূপের ওখানে বসে রয়েছে ভক্তমণ্ডলী মায়ের। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু তার কোটি সূর্যের ন্যায় রূপকে নিয়ে যেই শ্মশান ঘাট আলো করে এসে দাঁড়িয়েছেন, চপল গোপাল দূর থেকে দেখেছেন আর চিন্তা করছেন, বাবারে সূর্যের আলোয় তো দেহ তাপিত হয়, এ কোন সূর্য যার আলোয় আমার দেহটা শীতল হয়ে যাচ্ছে। বাবারে, তাহলে ওই কি প্রভু আমাকে কৃপা করবে বলে এসছে? নিতাই চাঁদের কথা মিথ্যা নয়, বৈষ্ণবের কথা মিথ্যা নয়, তাহলে আমাকে কি? কিন্তু প্রভু বোধহয় আমায় দেখতে পাইনি, প্রভু বোধহয় আমাকে দেখতে পাইনি। কি করে দেখবে? জঙ্গলের এক কোণে ঝোপের আড়ালে পড়ে রয়েছি গো। প্রভুকে ডাকি, ও প্রভু, এই যে আমি এখানে প্রভু, এই যে। প্রভু আসছিলেন ওই দিকেই, বুঝেছেন? কিন্তু যেই চাপাল গোপাল ডেকেছেন, সঙ্গে সঙ্গে ওই পথটাকে পরিবর্তন করে অন্য পথে ধাবিত হয়। ভগবান দেখা দেয় না একরকম মায়েরা, কিন্তু দেখা দিয়ে যদি চলে যায় এর চেয়ে বড় দুঃখ কিছু আছে বলুন? দেখা দেয় না একরকম, কিন্তু দেখা দিয়ে যদি চলে যায়
ব্যথা বেড়ে যায় না, তার মধ্যে হাঁটতে পারে না, তো হাঁটবার ক্ষমতা বহুদিন চলে গেছে। কি করে হাঁটবে? রক্ত মাংসগুলো সব দেহের থেকে ওই কোনো রকমে কোনোই দিয়ে এইভাবে ছেঁচড়ে ছেঁচড়ে ওই শ্মশানের মাটিগুলোকে ছেঁচড়ে ছেঁচড়ে এগোচ্ছে আর বলছে, প্রভু ও প্রভু, বলে প্রভু এইবার আমার কৃপা করো, প্রভু এইবার আমায় কৃপা করো, ও দয়াল প্রভু এইবার আমার প্রভু এইবার আমায় কৃপা করো, আমি মুড়ামতি, আমি মহাপতি, প্রভু এইবার আমার কৃপা করো। আমি মহামতি অতি পাষণ্ডে এইবার আমায় কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই, দয়া করো গৌর প্রভু তুমি ছাড়া আর কে গুণা, তুমি ছাড়া আর কে গুণা, হরি 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 হরি। প্রভু তুমি ছাড়া আর কে গুণা, আমার দয়া করো গৌরী গোসাই, ছাড়া আর কে গুণা, আমার দয়া করো, আমার দয়া করো, আর কে গুণা, তুমি আমায় দয়া করো। কে রে তুই? চোখের জলে যে একদম পা দুটো ভিজিয়ে দিচ্ছিস বাবা, পা দুটো ছাড়। কি তোর নাম? আগে প্রভু আমি দুঃখী চাপাল গোপাল। এই নামটা শুনেছেন? দূর হয়ে যা। ক্ষমা করবো আমি তোকে, মুড়মতি পতিত পাষণ্ডী বিষ্ণুদ্দেশী বৈষ্ণবোদ্দেশী হরি নাম উদ্দেশী। কি ক্ষতি করেছিল শ্রীবাস তোর? শিবাসের দরজায় কেন ছাগলের মুন্ডুটা ঝুলিয়ে দিয়েছিলি? শিবাসকে মাংস বলিস? কেন মদের হালাগুলো ফেলেছিলিস শিবাসকে? তুই শিবাসকে দিয়ে তান্ত্রিকতার আচরণ করালি। ছি, 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 ছি। কি ক্ষতি করেছিল বল? আমার হরিনাম বন্ধ করবি, আমার হরিসভা বন্ধ করবি, এত শক্তি তোর। যা পারেনি সত্য যুগে হিরণ্যকশিপুর, যা পারেনি ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, যা পারেনি তারপরে জরাসন্ধ বক্রদন্ত শিশু পাল কংস, এত শক্তি তোর। এই কলিকালে জন্মে চঞ্চল চিত্ত অন্নগত প্রাণ, স্বল্প আয়ুনি আমার হরিবাসন বন্ধ করবি। হে মুড়ামতি পতি, শোন শোন শোন, ক্ষমা তো দূরের কথা, ক্ষমা যে শিবাস 4 যুগে শুধু আমারই নাম করেছে, আমার নাম, সেই শিবাসের দারিদ্র চরম অত্যাচার করলি। ক্ষমা তো দূরের কথা, উল্টে তোকে অভিশাপ দিয়ে যাবো। কি অভিশাপ দেবো জানিস? এ পাপের পরিত্রাণ নাহি কোনো নাহি কোনো কালে অনন্ত নরক ভোগ আছে তোর, আছে তোর ভাই, জ্বলে পুড়ে মরবি, ছারখার হয়ে যাবি। যতবার জন্মাবি ততবার এই কুষ্ঠির যন্ত্রণা নিয়ে তোকে জন্মগ্রহণ করতে হবে। এই নাকি সবাই তোমাকে করুণার সাগর বলে, এই নাকি সবাই বলে তুমি দিনের বন্ধু। ঠাকুর আমি তো অপরাধ করতে পারি, এই কলির প্রকোপে পড়ে আমি অপরাধ করতে পারি। আমি তোমাকে দেখে সবাই পতিত পাবন বলে, তোমার কাজই তো হলো পতিত উদ্ধার করা। শোনো, আমার মতো পতিতকে তুমি যদি উদ্ধার না করো, আমিও বলবো। কি বলবি? তোমায় পতিত পাবন তোমার প্রতি আমার মতন পতিত আমার মতন প্রতি পড়ে থাকলে প্রতি কেউ করে না বলে না বলো পতিত পাবন, তবু তোর মতো পতিতকে উদ্ধার করে আমি পতিত পাবন। দূর হয়ে যায়। প্রভু ঘরে আর চাপাল গোপাল যার আশায় দিন গুনছিল গো মা,
বৈষ্ণবের কথা মিথ্যা, ক্ষমা তো দূরের কথা, উল্টে অভিশাপ দিয়ে গেলে যতবার জন্ম নেব ততবার এ মা গঙ্গা, এ দেখ মা, তোর বক্ষে ঝাঁপ দিয়ে আত্মহনন করবো, কিন্তু তুই সাক্ষী। প্রভু আমায় ত্যাগ করলেও প্রভুর নামটা আমি মুখ দিয়ে ত্যাগ করিনি। ওই প্রভুর নাম বলতে বলতে আমি তোর বক্ষে ঝাঁপ দিয়ে আত্মহনন করবো মা। গোরা গোরা বলি গোপাল, গঙ্গায় 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 ছাপ দিতে গোরা গোরা বলে গঙ্গা গঙ্গায় গঙ্গায় ছাপ দিতে বলতে বলতে যেই গঙ্গার জলে ঝাঁপ দিতে মরতে যাবে, অমনি পতিত পাবনী দূরে সরে রইল। অগ্নি পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। আমার পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। এ গোপাল, যারে যা, গোপাল যা। যারে যারে গোপাল যারে ফিরে, বৈষ্ণব অপরাধী রে আমি লীলা বলে যা, যা গোপাল, যারে ফিরে বৈষ্ণব অপরাধীদের নীলাচলে যারে গোপাল যারে ফিরে। সব পাপ করে এসে তোর বক্ষে ডুব দিয়ে বলে পাপস্খলন হলো, আর তুই আমাকে তোর বক্ষে নেবে না মা? গোপাল, তোকে একটা গোপন কথা বলে রাখি, শোন বাবা, আমি হতে পারি মা গঙ্গা পতিত পাবনী, কিন্তু শোন, এই ত্রিভুবনের সব পাপ আমি গ্রহণ করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধের পাপ আমি বহন করতে নারি। সব পাপ বহন করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধের পাপ ওরে বাবারে, ওই বৈষ্ণব অপরাধের পাপ বহন করবার শক্তি ক্ষমতা আমার কিছু নাই। হতে পারি মা গঙ্গা, তবে তোর মাথায় হাত দিয়ে আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোর উপর সন্তুষ্ট। ওই গৌর নামটা তুই মুখ দিয়ে ছাড়িসনি, তাই তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, আমার প্রভু ওই পতিত পাবন গৌর সুন্দরী একদিন তোকে এই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দেবে। মা, তোর মুখের কথা তো মিথ্যা হতে পারে না মা, তুই মা গঙ্গা, তাহলে ওটা প্রভুর মুখের মনের রাগ নয়। আর তাছাড়া কি বা করেছি আমি এত তাড়াতাড়ি প্রভু আমাকে কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দেবে? সারা জীবন অসৎ সঙ্গ করেছি, অসৎ কর্ম করেছি। হ্যাঁ, আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো, আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে ওই অসতের দেহ, এই দেহ অসৎ, এই অসতেরই সঙ্গ করে বৃথা জনম গেল। আমি করে
পলাশ ফুল যেরকম দেখতে খুব সুন্দর কিন্তু গন্ধ নাই, তাই না? সৌন্দর্য দেখে যে পলাশ ফুলের গন্ধ শুকতে যাবে সে ধোকা খাবে, গন্ধ নাই। মাকাল ফলও সেরকম খুব সুন্দর দেখতে, কিন্তু যদি খেতে যান গৌর হরি বল অসতেরি এমনি ধারা রে, ওরে মাকাল ফলটি দেখতে ভালো, ওই উপরে তার কেন উপরে তার কতই ভালো, ভিতরে তার কালো। ওই উপরে তার, ওই উপরে তার কত ভালো, ভিতরে তার আমি করিতাম রাত্রি গোরা একটা লালন একটা লালন ছয়টা বলদ রে, দেহের কথা, একটা দেহ লালন ছয়টা বলদকে ছয়টা, একটা দেহ লালন ছয়টা বলদ রে, ওরে জমি আমার নাহি বলো, একটা দেহ লাঙ্গল, দেহ লাঙ্গল ছয়টা বলদ রে, অনেক জমি আবার নাহি হলো। এখন ঘরের বীজ এই ছয়টা লাঙল দিয়ে দেহটা তো চাষ হলোই না, উপরন্তু কি হলো, এখন ঘরের বীজ বাইরে বুনে কাঁদতে জনম গেল। দেখো ঘরে রবি, ঘরে রবি বাইরে বুনে আজকে জনম গেল। আমি করিতাম আমি করিতাম জইলা মোলাম রে, ওরে জনম ওই আমার কে পাতালাইল, এখনো বন পোড়া হরিণের মতো বেড়াচ্ছেন নবদ্বীপের এ ঘর এ দুয়ার সে দুয়ার, নবদ্বীপের মানুষ সহ্য করতে পারলেন না। পচা গলা ওই কীট ওই রক্ত পুজমাখা দেহটাকে নিয়ে ছি গোপাল সবাই মিলে জোর করে চপল গোপালকে বললেন, এই কিছু লোক নবদ্বীপ থেকে কাশিতে যাচ্ছে, বাবা বিশ্বেশ্বরের কাছে গিয়ে ধন্না দাও, তোমার রোগ সেরে যাবে, যাও। এই গৌর গৌর করে কিছু হবে না। চাপাল গোপাল কিছুতেই যাবে না, কিন্তু জোর তো গায়ে নেই, সবাই মিলে বেঁধে ছেড়ে নৌকায় তুলে দিল। তখনকার দিনে নৌকা যোগে কাশি যেতে হলে সময় লাগতো 6 মাস, যেতে 6 মাস আসতে 6 মাস। 6 মাস পরে নৌকা যখন কাশী বারাণসী গঙ্গার এপার ঘাটে পৌঁছেছে, হঠাৎ আকাশে মেঘ করে মৃত্যুর সময় বৃষ্টি ঠিক নৌকা ডুবে যাবে অবস্থা। বাবা বিশ্বেশ্বর চাপাল গোপালকে স্বপ্ন দিয়ে বললেন, ফিরে যা, খবরদার ওই পাপের দেহটা নিয়ে যদি এসেছিস
নৌকা শুদ্ধ সবাইকে আমি ডুবিয়ে মারবো। অনেক বাকি আছে। ফিরে যা, ফিরে যা। এসো নেই কলিকালে গোপাল, আমি কৈলাসে নেই, আমি কাশীতে নেই। কোথায় আছো বাবা? নবদ্বীপে প্রভুর পাশে পাশে থাকি। আর সবাই আমার কি নামে জানিস? আমি মহাবিষ্ণুর অবতার, আমাকে অদ্বৈত আচার্য নামে জানে। আমি তোকে বলছি ওই পতিত পাবন বৈষ্ণব প্রভু একদিন তোকে এই কষ্ট থেকে মুক্তি দেবেই দেবে। যেতে 6 মাস, আসতে 6 মাস। 1 বছর পরে চপল গোপাল যখন নবদ্বীপে ফিরে এলেন, ও মায়েরা ওই নৌকা থেকে নেমে সবাইকে বলছে আমাকে কাশি পাঠিয়েছিলে না বাবা বিশ্বেশ্বর? আমাকে কি বললো জানো? আমাকে বললো পতিত পাবন গৌর হরি এই নদীয়ায় আছে, ফিরে যা। কিন্তু যাকে বলছেন সবার চোখে দেখছেন জল। তোমাদেরকে কত আনন্দ করে আমি বলছি আর তোমরা কাঁদছো কেন? বলো না কি হয়েছে নবদ্বীপে গোপাল? তুমিও নবদ্বীপ ছেড়ে কাশী রওনা হলে, আর তার কিছুদিন পরেই নবদ্বীপের চাঁদ আমাদের পতিত পাবন গৌর সুন্দর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চিরকালের মতো নবদ্বীপ ছেড়ে তিনি নীলাচলবাসী। নবদ্বীপের চাঁদ গিয়ে উদয় হয়েছে ওই নীলাচলে চপল গোপাল। প্রভু নাই, প্রভু নাই, প্রভু নেই গোপাল, প্রভু নাই, প্রভু নাই। কি বলছো? কত আশা করে আসলাম, তাহলে আমাকে কে উদ্ধার করবে? সবার কথা প্রভু মিথ্যা করে দিলে। শিবাসের কথা মিথ্যা, নিতাই চাঁদের কথা মিথ্যা, বৈষ্ণবের কথা মিথ্যা, মা গঙ্গার কথা মিথ্যা। আজ দিন যখন হাউ হাউ করে আর তো উপায় নেই, আর কত সহ্য করব? ঠিক এমন সময় নীলাচল নবদ্বীপবাসী পরম বৈষ্ণব শ্রীধর এসে বললেন, গোপাল চিন্তা নেই, প্রভু আসছেন। কোথায় আসছেন? প্রভু কুলের পাটে। নীলাচল থেকে বেরিয়েছিলেন তিনি বৃন্দাবন যাবেন বলে, কিন্তু বৃন্দাবনে তার যাওয়া হয়নি। বৃন্দাবনের পথ ভুলে প্রভু গিয়েছিলেন মালদহের রামকেলি গ্রামে। রামকেলি গ্রামে 2 ভাইকে উদ্ধার করেছেন, রূপ আর সনাতন। দবির খাঁ, সাকর মল্লিক, নবাব হুসেন শাহর একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী। আর ওই রূপ সনাতনকে উদ্ধার করে প্রভু আসছেন বাংলায়। সবার আগে আসবেন অগ্রদীপ, তারপরে শান্তিপুর, তারপরে ফুলিয়া, আর তারপরে কুলের পাট, আমাদের ফুলিয়া। আমরা সবাই তাকে দেখতে যাচ্ছি। তুমি যাবে তো চলো, নিশ্চয়ই যাব। প্রভুকে দর্শন করবো না তা কি হয়? কিন্তু আমি কি করে যাব? আমার তো হাটবাড়ি ক্ষমতা নেই। বলে, শোনো গোপাল, আমরা তোমাকে নিয়ে যাব, বাঁশের মাচায় করে নিয়ে যাব, বাঁশের দোলায় করে নিয়ে যাব। দেখো শেষবারের মতো প্রভু তোমায় কৃপা করে কিনা। ওরে আনন্দে ধাবলো চৈতন্য দেখি তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মাহিমা, কৃষ্ণ কেশব কালিমা। হরে রাম রাঘব রাম রাঘব, হরে রাম রাঘব রাম রাঘব, প্রভু আমায় কৃপা করো। আছাড় শেষে পড়লেন প্রভু। কে রে তুই? প্রভু, আমি সেই দুঃখী চাপাল গোপাল, এখনো মরিসটি, বেঁচে আছিস? প্রভু, এমন পাপ আমি করেছি, জমও আমাকে নিচ্ছে না। ঠাকুর গো,
অনেক কষ্ট তো ভোগ করলাম, পাপ যেমন করেছি প্রায়শ্চিত্ত করেছি, এবার অন্তত মুক্তি দাও। আর এই কীটের কামড় সহ্য করতে পারছি না। পাশে দাঁড়িয়েছিলেন শ্রীবাস আচার্য। কে প্রভু, তুমি করুণার কৃপাময়, করুণার সাগর, এত করে তোমার কাছে কৃপা চাইছে, দাও না একটু কৃপা করে। শ্রীবাস, যাকে কৃপা করতে বলছো তাকে তুমি চেনো? আগে না প্রভু। তোমার দ্বারে একদিন ছাগমুন্ডু ঝোলানো ছিল, মদের হারা পড়া ছিল, মায়ের চরণে দেওয়া জবা ফুল পড়া ছিল, তোমাকে দিয়ে তান্ত্রিকতার আচরণ করানো হয়েছিল। কে করেছিল জানো এই কাজ? আগে না প্রভু। এই সেই দুরমতি মুরমতি, এই সেই চাপাল গোপাল। আর তার জন্য ওর এই ভোগ, এই রোগ, এই কীটের কামড়, এই যন্ত্রণা। শিবাচার্য বলছেন, প্রভু এই দেখুন বৈষ্ণব, এই হচ্ছে বৈষ্ণব। প্রভু ওরটাই শুধু দেখলে, আমি তো সেদিন সকালবেলা বলেছিলাম কি, যে তুমি যেই হও, যত বড় শক্তিমানে হও, আমার প্রভু পতিত পাবন কৌশল্য তোমায় কৃপা করবেই করবে, তাহলে ওকে কৃপা করতে হবে। শিবাস আমার হাত বাঁধা, বৈষ্ণব ধর্মের নিয়ম, অপরাধ যার দ্বারে করবে তার কাছেই গিয়ে ক্ষমা চাইতে হবে। এটা বৈষ্ণব ধর্মের নিয়ম। তোমার দরজায় অপরাধ করেছে, আমি কৃপা করলে তো হবে না, তাহলে তো ঘোড়া ডেঙিয়ে ঘাস খাওয়া হয়ে যাবে না। ও শ্রীবাস, তাহলে সবাই কি করবে? ভক্তদের উপর অত্যাচার করবে আর ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইবে। কিন্তু সেটা তো নিয়ম হওয়া উচিত নয়। যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চাইতে হবে। তুমি যদি ওকে কৃপা করো তবে কৃপা, এই রোগ থেকে মুক্তি। আর তুমি না কৃপা করলে ত্রিভুবনের কোনো শক্তি নিজে ওকে কৃপা করতে পারে। এই শুনেছেন শিবাচার্য কথাটা শুনে বলছে, কোথায় ছিলিস কতদিন? হ্যাঁ, যেদিন তোর কষ্ট হয়েছিল তার পরের দিন তো আমার কাছে তুই আসিস। এই গোপাল, এবার আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল আয় রে কোলে, মুখে গৌর হরি 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 বলে বলে, এবার হরি বল হরি বল, মায়েরা উঠ উঠ হরি বল। মুখে ঘুরে 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 ঘুরে, আয় রে গোপাল আয় রে এই রক্ত পুজ মাখা দেহখানে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু হচ্ছে শ্রীবাস, সেদিন ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম শ্মশান ঘাটে, ওর জন্য আমার প্রাণটা কাঁদছিল। কিন্তু আজকে তুমি ওকে কোল দিয়েছ, আর আমার কোনো বাধা নেই। আই গোপাল, এবার আই রে গোপাল, আই রে। এবার আইরে গোপাল আইরে কোলে, মুখে শ্রীবাস 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 বলে, এবার আই রে গোপাল, আই রে। শ্রীবাস 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 বলে, আইরে গোপাল আইরে কোলে। এই বহু কোল দিয়েছে, নিতাই চাঁদ বলছে আমি কেন বাদ থাকবো? হে গোপাল, এবার আই রে গোপাল আই রে বলে, আয় রে গোপাল আয় রে কোলে, আই রে গোপাল আই রে। আয় রে গোপাল আয় রে কোলে, আই রে গোপাল আই রে। ভক্ত ভগবানের পরশে সরোবরের জলে ডুব দিচ্ছেন প্রেম দাতা নিতাই বলে, গৌর হরি আমি আবার আগের শরীর ফিরে পেয়েছি, আমি কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছি, আমার আগের শরীর। নিতাই বলতে ঘরে যা, তুই তো এই কাজ আর কোনোদিন করবি না, ভালো মতো জানি যা ভুগেছিস, কিন্তু তোর মতো যারা আছে তাদের একটু বারণ করে দিস, হরিনাম শুনতে ভালো লাগে না যেন না শুনে, হরিনাম বলতে ভালো লাগে না যেন না বলে, কিন্তু হরিনাম বলে শুনে যারা আনন্দ পায় তাদের আনন্দে যেন কখনো বাধার সৃষ্টি হয়। যেই শুনেছে ঘরের কথা, চাপল বাবা বলছে ওরে বাবা রে, ঘরে আমি যাবো না। তাহলে কি করবি? তোমাদের সঙ্গে সঙ্গে ঘুরবো, তোমাদের জন্য কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছি, তোমাদের চরণের দাস হয়ে থাকবো, ওই নাম আমায় দাও। বড় কঠিন পথ, যত কঠিনই হোক আমার ঘরের চেয়ে কঠিন নয়। বেশ তবে বল। মস্তক মুন্ডন করে গলায় তুলসীর মালা পরে সারা দেহেতে দ্বাদশ মন্দির অঙ্কন। এটা চালুবেন বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ থেকে তব নাম রাখি তুমি দেবকী তুমি দেবকী নন্দন, দেবকী তুমি দেবকী নন্দন, দেবকী তুমি দেবকী
চাপা থাকে না মায়েরা, রড়তে রড়তে কোথায় এলো? নবদ্বীপে। আর নবদ্বীপে কার কানে এলো? নিস্তারিণীকে আপনাদের মনে আছে? ওই নিস্তারিণীর কানে। আর যে এলো নিস্তারিণী পাড়ায় শুনে এসেই তার মাকে বলছে, মা কি শুনছি, আমার স্বামী নাকি বেঁচে উঠেছে মা। বেটার আমার স্বামীকে পোড়ায়নি মা, আমার হার খেলো, আংটি খেলো, আমি শুধু শুধু এতদিন বেদবাসে যে থাকলাম মা। হ্যাঁ কি যাতা বলছিস, কবে মরে ভূত হয়ে গেছে? না মা, যারা ওঠে তার কিছু বটে, আমি নিজে চোখে দেখে আসবো কোলের বাটে সত্যি আমার স্বামী কিনা। নিস্তারিণীর মা বলছে, যাবি যাবি, এই বেশে যাবি, বেদবাসে যে যাবি, যদি গিয়ে দেখিস তোর স্বামী তখন কি করবি? এই তাহলে কি করবো মা? থানটা ছাড়, একটা লাল পেড়ে শাড়ি পর, ওই ট্রাঙ্কের মধ্যে আছে দেখ, ভেতরে আছে লাল পেড়ে শাড়ি, মাথায় সিঁদুর দে, শীতেতে সিঁদুর দে, একটা বড় করে সিঁদুরের ফোঁটা দে, শাখা শাখা এখন কোথায় পাবো? এনে আমার হাতের শাখা দুটোই পড়ে যায়, যা পায়ে বড় করে বেশ মোটা মোটা করে আলতা দে, হ্যাঁ মোটা মোটা করে আলতা দে। আর শোন, আঁচলের তলায় একটা থান লুকিয়ে নিয়ে যাবি, যদি গিয়ে দেখিস তোর স্বামী সব মেনে গেল, আর যদি দেখিস তোর স্বামী নয়, কাছাকাছি কোনো সরোবর বা পুকুর দেখলে ডুব দিয়ে মাথাটা ঘষে নিবি, লাল করে শাড়িটা ছিল বা থানটা পরে নিবি। আর নিস্তারি বলছে, মা গো তোমার মতো মা যেন জন্মে জন্মে পাই, কি করে বেদবাকে সদবা সাজাতে হয়। তাড়াতাড়ি খবরটা দিস নিস, তুই চিন্তা করো না। মাথায় বড় করে ঘোমটা দিয়ে কুলের পাটে এসে যাকে দেখছেন তাকে বলছেন, হাগো স্বামীর নাম তো নিতে নেই, প্রথম অক্ষর চ, দ্বিতীয় অক্ষর গ, নবদ্বীপে বাড়ি, কুলের পাটে এসে প্রভুর কৃপায় কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছে, সে কোথায় আছে তোমরা জানো? যাকে বলছে সে বলছে, শোনো এখন তোমার স্বামীর নাম আর ওই চপল গোপালের কথা বলছো তো? হ্যাঁ, চপল গোপাল নেই, তবে এখন তোমার স্বামীর নাম এই বৈষ্ণব সমাজে হয়েছে দেবকী নন্দন। যে নন্দনই হোক, স্বামী চিনতে পারবো না, কোথায় আছে তাই বলো না। এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো, ওই যে দেখো দূরে, হ্যাঁ দূরে দেখো শ্রীবাস, হ্যাঁ শ্রীবাসের কাছে প্রভু নাচছেন, হ্যাঁ আর প্রভুর পাশেই দেখো ওই যে ওই ন্যাড়া মাথা, গলায় তুলসীর মালা, ওই হলো তোমার স্বামী। এতদিন পরে দেখা তো, দূর থেকে যেই দেখেছেন, ও মামা মামা গো, কি পরিবর্তন গো, যে স্বামী আমার মাথা নেড়া দেখলে মদ ঠেলে দিত, সেই স্বামী আমার নিজে মাথা নেড়া করেছে। যে স্বামী হ্যাঁ তুলসীর মালা ছেড়ে দিত, নিজে তুলসীর মালা পড়েছে। এত ভালো স্বামীকে ছেড়ে বেদবা ছেড়ে থাকা যায় বলো? ওগো ওগো, তুমি এতদিন কোথায় ছিলে গো? ছিলে গো, আমি তোমায় কত খুঁজেছি গো, আমি খুঁজেছি গো। চাপাল গোপাল চিন্তা করছেন, এত বড় বড় বৈষ্ণব থাকতে আমার পায়ের কাছে এসে গো করছে, অনেকদিন যোগাযোগ নেই, গলার স্বরটা ভুলে গেছে, বড় করে ঘুমটা দেয়া তো। হ্যাঁ তা যেই আবার নিস্তারিণী বলছে, ওগো ওগো তুমি পাষাণ হলে নাকি গো? পাষাণ হলে নাকি গো? চাপাল গোপাল বলছে, তুমি কে মা? হ্যাঁ ও মা, গো গো করে কেঁদে কোনো লাভ হয় না, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মা, গৌর গৌর বলে কাঁদো, গো গো করে কেঁদে কোনো লাভ হয় না। হ্যাঁ আবার যেই বলেছেন মা, নিস্তারিণী ঘোমটাটা সরিয়ে বলছে, আমি তোমার মা নই, ছেড়ে দেখো আমি তোমার নিস্তারিণী। এতদিন পরে যে মুখটা দেখেছে, তুমি এখনো বেঁচে আছো, এখনো অনুক্ষণে কথা, আমি বললে কি তোমায় খুঁজে পেতুম, খুঁজে পেতুম। চাপাল গোপাল বলছে, আর গো গো করো না গো, এত গো সেদিন তোমার কোথায় ছিল গো, যেদিন জ্যান্ত স্বামীকে হার আর আংটি দিয়ে শ্মশান ঘাটে পাঠিয়েছিলে গো, নারকলের মালায় করে জল আর কলা পাতায় করে ভাত খাইয়েছিলে গো। দূর হয়ে যাও, ওই গোতে আমি আর ভুলছি না। এই দেবকী নন্দন, তাকে এরকম করে তিরস্কার করছিস, তাকে প্রভু বলতে লজ্জা করে যেন স্ত্রী, কেন আমি অপরাধ করেছিলাম, তার প্রায়শ্চিত্ত আমি করেছি, দরকার হলে আরো তোর কিছু ছিল। এই কুষ্ঠরোগগ্রস্ত স্বামীর সেবা শুশ্রূষা করা, ও তা না করে কি করেছিল জানো? গোয়াল ঘরে রেখে আমাকে নারকলের মালায় করে জল কলা পাতা করে ভাত খাইছে, জ্যান্ত স্বামীকে হার আর আংটি দিয়ে শ্মশান ঘাটে পাঠিয়েছে, এখন আমার মায়ের কাছে সে বেশ করেছিল।